পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম এট্রিয়ামে প্রবেশ করে। অ্যাট্রিয়ামের সিস্টলের সময় সিস্টলের সময় ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথে ট্রাইকাসপিড ভালভ এবং একই সময়ে বাম ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকলের মধ্যবর্তী বাইকাসপিড ভালভ খুলে যায় এবং ডান ভেন্ট্রিকল কেন বাম ডান আলাদা এক করে ফেলছি মানে ডান অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথে বাইকাসপিড বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল সেটাই তো বললাম ডান বলেছিস ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। ভেন্ট্রিকলের সংকোচন মানে সিস্টল আর প্রসারণ ডায়াস্টল। যখন সংকোচিত হবে তখনই তো সারা দিয়ে যাবে না। ভেন্ট্রিকলের সংকোচনের সময় পড়াতে যা স্যারকে জিজ্ঞেস করছিস ভেন্ট্রিকলের সংকোচনের সময় ভেন্ট্রিকলের রাস্তাখানে গেলে হবে না অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার মাধ্যমে সারাদেহে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে দুটি ফুসফুসে ধমনী হবে। আমি কি ফেসবুকে ছাড়বো না? না স্যার ইউটিউবে ছাড়বেন না। তোমাদের স্টুডেন্টের বাইরে কেউ দেখে না। দেখা যায় আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল বা ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে থাকে এবং পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে থাকে। বাম অলিন্দে যখন ডান অলিন্দে যখন সংকোচন ঘটে তখন বাম অলিন্দের যখন সংকোচন ঘটে তখন অলিন্দের চাপ সৃষ্টির ফলে বাম অলিন্দ নিলয়ের ডান অলিন্দ নিলয়ের বাইকাসপিড কভাটিকা এবং বাম অলিন্দ নিলয়ের বাইকাসপিড কভাটিকা গুলো খুলে যায়। যেগুলো খুলে যায় তখন বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। যখন অলিন্দ থেকে নীল রক্ত প্রবেশ করে তখন অলিন্দের শিথিলতা বেড়ে যায়। বইয়ের মধ্যে করে কি জানে বলা লাগবে বইয়ের মধ্যে করে বললে একটু হবে বন্ধ হয়ে যায় কবাডিকা বন্ধ হবে তারপর রক্ত চলে যাবে তারপর কভাটিকাগুলো বন্ধ হয়ে যায় তারপর ভেন্ট্রিকলের তো সিস্টলের সময় মানে তোর অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে যাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হচ্ছে যারা প্র্যাকটিস করো কারণ এটা একটা খেলা কিন্তু হবে খেলা ওকে স্যার তাহলে আমি বাকি প্র্যাকটিস করব খেলা হবে ওটাতে সব ক্ষেত্রে খেলা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকবে তারা এক মাসের মধ্যে গিয়ে 7 পর্যন্ত যাবে হ্যাঁ এই পুরোটা 4 অধ্যায় শেষ করে আমরা 5 অধ্যায় অর্ধেক করে দেব হ্যাঁ দাও শুনুন দাও আচ্ছা ঠিক আছে তারপরও তোমরা হচ্ছে আজকে না পারলেও পরে চেষ্টা করো কারণ পরে চেষ্টা করো পরে চেষ্টা করতে হবে মানে তোমরা হচ্ছে কি যে দেখো যে তোমরা যখন বোর্ডের দিকে মানে তাকায় বলছো মানে ওটা আবার বেশি কৃত্রিম মনে হচ্ছে প্রাকৃতিক মনে হচ্ছে না মানে মানে এদিকে তাকাবা এদিক থেকে বলবা এদিক দিয়ে রক্ত আসছে এইভাবে দেখাবা হ্যাঁ আর এদিকে তাকাবা কিন্তু এইভাবে যদি হ্যাঁ ফার্স্ট এটা আমি বলে দিলাম কারণ ভবিষ্যতে তোমরা তো টিচার হবা মেডিকেলের টিচার হতে পারো সরকারি মেডিকেলের টিচার হতে পারো তাই কি না এসি বলতে পারবে না এই জন্য এদিকে তাকিয়ে এইভাবে একটু বললে ভালো ঠিক আছে আবার যদি এইভাবে বলো তাহলে কি হয় যে কেউ দেখতে পাবে না তাই না এইভাবে বললে এজন্য একটু দূরে থেকে বলতে পারলে ভালো এই আর এদিকে তাকালে তখন এদিক থেকে বলতে হবে এইভাবে এদিকে আসছে এদিক এইভাবে তারপরও সবথেকে বড় বিষয়
যে আমিও যখন স্টুডেন্ট ছিলাম বোর্ডে এসে বলা এটা কিন্তু অনেক কঠিন কাজ, হ্যাঁ এটা অনেক কঠিন কাজ। যতই আর পড়া এই মাথায় কঠিন কাজ থাকুক, হ্যাঁ ওখানে যে সব ওখানে নাই যে হয়ে সব নাই হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে একবার বললাম তোমার যে কত উপকার হলো, এরপরে দ্বিতীয় দিন যখন আসবে তখন দেখবে আরো ইজি লাগবে, তৃতীয় দিন আসবে আরো ইজি লাগবে, এবং তুমি একজন ভালো বক্তাও হয়ে যেতে পারো, তাই না? যারা ওই যে ধরো সার্জিস বা হাসানাত আব্দুল্লাহ তৈরি হয়েছে, হ্যাঁ এরা কিন্তু প্রচুর ইয়ে করেছে, ডিবেট করেছে, হ্যাঁ করে 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 এইরকম বক্তা, তাই না? এখন বলা হচ্ছে না যে লিপি নুটুট এরা কিন্তু প্রচুর ইয়ে করছে, হ্যাঁ তো এইভাবে তারা কিন্তু ভালো বক্তা হয়েছে, তাই না? তো ছেলে মেয়ে উভয়ের মধ্যেই তো ভালো ভালো বক্তা তৈরি হতে হবে, তাই না? তো সেটা সব এইভাবে অভ্যাস হতে পারে। তোমাকে এমন জায়গাতে তোমাকে নাম বলে ফেললো, হ্যাঁ তুমি ধরো নাম বলে ফেললে এমন হবে যে এই নাম ঘোষণা হয়েছে, সে এসে স্টেজে এসে কিছু বলতে হবে। তোমার যদি একেবারেই স্টেজে না আসার অভ্যাস না থাকে, মানে অভ্যাস যদি না থাকে, তাহলে ওই সময় তো তুমি অজ্ঞান হয়ে যাবে, তাই কি না? আর তোমার যদি অভ্যাস থাকে তাহলে কিন্তু তুমি পারবা, তখন তোমার অত কিছু মনে হবে না, তাই না? যে অনেকে ভাইরা বলে যে দেখা যায় যে খুবই ইতস্তত, কারণ কি ওর বলারই অভ্যাস নাই, পারে কিন্তু সব ভুলে গেছে, তাই না? যেমন একটা কথাই আছে, যে গল্পে আছে যে ভাইরা ওকে প্রশ্ন করছে, তো ওই যাকে প্রশ্ন করছে সে কাঁপতেছে ভয়ে, হাত পা সব কাঁপছে, তখন দেখেই খারাপ লেগে গেছে ওই সব স্যারদেরকে। স্যাররা বলছে যে আপনি তো কাঁপছেন কেন? তখন ও বলছে স্যার কাঁপার কি দেখেছেন স্যার, প্রশ্ন ধরেই দেখেন না। বুঝতে পারছো? মানে কাঁপার কি দেখছেন, প্রশ্ন ধরেন আরো কাঁপবো। তো এগুলো হচ্ছে অভ্যাস করার জন্য এগুলো দরকার আছে, হ্যাঁ বুঝছো? তাহলে এরপরে দ্বিতীয় দিন তোমরা পড়ো, মানে দ্বিতীয় দিন না আবার কোনো একদিন বলবো। তবে একটা খেলা যেটা ওদেরও হয়েছে, মানে তোমাদের যারা এবার যারা পরীক্ষা দেবে ওদেরও হয়েছে, সব ক্লাস মিলে যারা অংশগ্রহণ করবা তাদের খেলা হবে, সেটার পুরস্কার দেবো, সেটা একটু বড় পুরস্কার, সেটা মোটামুটি সামনের মাসেই নিয়ে নেব। না স্যার আমার পরীক্ষা। তাহলে কবে নেবো বলো, তোমরাই বলো কবে নেবো? ঈদের পরে। ঈদের পরে, হ্যাঁ আচ্ছা ঈদের পরে দেবো। খেলাটা হচ্ছে যে এখানে এসে ক্লাস নিয়ে 3 জন নির্বাচক থাকবে, হ্যাঁ আমি আরো কয়েকজনকে নিয়ে আর কোন একটা টপিকস এর উপর সেটা বলে দিবেন, বলে দেব আগে, হ্যাঁ তোমরা নিজেদের পছন্দ মতো টপিকস তোমরা করতে পারবা, নিজেরাই নিজেদের পছন্দ মতো টপিকস তোমরা যে কোনো অধ্যায় থেকে তোমরা নিজেরাই টপিকসটা নির্ধারণ করবা, নির্ধারণ করার পর তারপরে তোমরা হচ্ছে যে এখানে এসে ক্লাস নেবা, নাম্বারিং হবে, তখন ভালো মানের পুরস্কার দেওয়া হবে, নাম্বারিং 3 জন মিলে নাম্বারিং হবে, তারপরে গড়, বুঝতে পারছো? তাহলে বেশি নিরপেক্ষ থাকবে আর কি, 3 জন মিলে নাম্বারিং হবে, হ্যাঁ নাম্বারিং করে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে, বুঝতে পারছো? এবং যারা অংশগ্রহণ করবে তাদের জন্য নাস্তার ব্যবস্থা থাকবে, আবার ইয়েও থাকবে, মানে পুরস্কারও থাকবে। শুক্রবারে করেন না? হ্যাঁ শুক্রবারই করবো ভাবছি, হ্যাঁ এই কাজে এটাতে সবাই অংশগ্রহণ করবো, যে মানে অংশগ্রহণ করাটা তো বড় বিষয়, তার আগে আরেকদিন একটু ট্রায়াল তোমরা দিবা আর কি, হ্যাঁ তোমাদের তো দেওয়া হলো না, এরপরে কোনো একদিন দিও, হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমরা শুরু করি। এর পরের যেটা ছিল ভেন্ট্রিকুলার সিস্টলের এখান থেকে, হ্যাঁ ভেন্ট্রিকুলার সিস্টলে যেটা হয় যে এখান থেকে দেখাই, ছবি তো তোমরা এখন আনতে পারার কথা নেই, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা তো সমস্যার কথা না। দেখো ভেন্ট্রিকুলার সিস্টলে যেটা হবে, এই যে টাইকাসপিড কভাটিকা বাইকাসপিড কভাটিকা, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় যেটা হয় সেটা হলো সেমিউলার যে কভাটিকা আছে সেইটা কিন্তু খুলে যায়, সেমিউলার কভাটিকা খুলে যায়। ভেন্ট্রিকুলার সিস্টল, এটার নাম কি? ভেন্ট্রিকুলার সিস্টল। এর ক্ষেত্রে কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। এখানে কিন্তু আমরা দেখো আমরা বললাম যে অ্যাক্টিভের সিস্টল তাই বলেছিলাম, তারপরে আমরা কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলিনি, সিস্টল বলেছি। তার কারণটা হলো এই যে যখনই এর হলো সংকোচন হয় তখন সেই সময় এটা সংকোচন হলে এটা অটোমেটিক্যালি প্রসারিত হয়ে যায়, এইভাবেই কিন্তু কাজটা হয়। এটা সংকোচন হওয়া মানে এটা প্রসারিত, হ্যাঁ যেমন ওই যে বাইথুলীয় পটকা একটা যদি টিপ দাও তাহলে ওই দিক কিন্তু আবার ফুলে ওঠে, হ্যাঁ হ্যাঁ এরকম না, সেরকম আর কি। এইটা চাপ খাবে, এইটা প্রসারিত হয়ে যাবে, কাজে এইটা সংকুচিত হয়ে যাবে, মানে এটা প্রসারিত, এখানে রক্ত অটোমেটিক্যালি চলে আসছে, এখন এর কাজই হলো সংকোচন হওয়া। এই জন্য ভেন্ট্রিকুলার সিস্টল আগে আলোচনা হয়েছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল আগে আলোচনা হয়নি। যেহেতু সিস্টল আলোচনা হয়েছে তার মানে সিস্টল যখন হয়েছে এটাতে এমনিতেই প্রসারিত হয়েছিল, কাজে এখন এর কাজ হলো সংকোচন হওয়া। তো যখন এর সংকোচন হয় তখন ডাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ দুটোই বন্ধ হয়, ওই বন্ধ হওয়ার সময় কিন্তু শব্দ হয়,
ওই শব্দটাকে বলা হচ্ছে লাভ, তাই না? তো এই লাভ কথাটা ল্যাটিন শব্দ, আসলে সরাসরি এই লাভটা আসলে এর ও ভি থেকে আসছিল, এটাকে আমরা ওইটার সাথে ওটা মিলে যায়, তাই এইভাবে আমরা একটু অন্য বানান দিয়ে লিখি লাভ। বুঝে গেল কি? অর্থাৎ হলো যে যেহেতু হার্টটাকে অনেকে ভালোবাসার কেন্দ্রবিন্দু মনে করে থাকে হার্ট, হ্যাঁ, কারণ হচ্ছে মানুষের দুঃখ কষ্ট ভালো লাগা যাই হোক না কেন, এটা কিন্তু হৃদয়ে হৃদয়ে স্পষ্ট করে, তাই না? যে হার্টবিট বেড়ে যায় দুঃখ কষ্টেও ভালো লাগাতেও। হ্যাঁ, তুমি ধরো ডিএমসি তে চান্স হয়েছে, যখন তুমি এই খবরটা তো খুবই আনন্দের, তখন তোমার হার্টবিট বেড়ে যাবে, তখন বুকে হাত দিয়ে দেখবা হার্টবিট বেড়ে গেছে। হ্যাঁ, তার আগে হ্যাঁ, রেজাল্ট পাওয়ার আগে মুহূর্তে কি অবস্থা হার্টবিট বাড়বে, আবার খুশিতেও হার্টবিট বাড়বে। হ্যাঁ, মনে হয় তো বের এই হয়ে রক্ত সঞ্চালনটা আর কি বেড়ে যায় আর কি। হ্যাঁ, তো ভালো লাগার ক্ষেত্রেও আবার দুঃখ কষ্ট, মানে স্বাভাবিক ব্যালেন্স থেকে যখনই ইমব্যালেন্স হবে তখনই হচ্ছে রক্ত সংবহনের মধ্যে একটা পরিবর্তন ঘটবে স্বাভাবিক ওয়ে। আর যখনই অস্বাভাবিক কিছু হয় তখন আমাদের হার্টেই কিন্তু ধাক্কা লাগে। তো এই জন্য হার্টকে ভালোবাসার প্রতীক হিসেবে বলা হয়, হ্যাঁ, তাই না? তো অনেকে বলে না যে ওই যে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, হ্যাঁ, যদিও আসলে কথাটা আসলে ভুল। হ্যাঁ, সায়েন্টিফিক ভাবে ভুল কেন? কারণ হলো আসলে মানুষ কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে পারে না, ব্রেন দিয়ে ভালোবাসে, তাই না? মন কিন্তু আসলে ব্রেনে থাকে, হার্টে থাকে না, তাই না? ঠিক না? এই আর কি। হ্যাঁ, বিভিন্ন হরমোনের কারণে এটা হয়, কিন্তু সবই হলো ব্রেন থেকে আসে, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, যদিও বর্তমানে কিছু বৈজ্ঞানিকরা বলছে হার্টেরও কিছু ভূমিকা আছে, হ্যাঁ, এটা নতুন নতুন আবিষ্কার হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এটা বন্ধ হয়, ওই বন্ধ হওয়াটাই লাভ সদৃশ শব্দ হয়। ওই যে বন্ধ হলো তখন এই শব্দটা, এটা দরজা যে বন্ধ হয় না, তুমি দেখবা যে কাঠের দরজা যদি বন্ধ করো শব্দ হবে না, সেরকম এটাতে ঘাট করে বন্ধ হয়ে যায়, ওই বন্ধের শব্দ আমরা শুনতে পাই, ওটাই লাভ। আর টাপ কখন হবে? যখন হচ্ছে যে সংকোচন হয়েছে, রক্ত কিন্তু চলে গেছে, রক্ত ধর একটা দিছে এখানে, রক্ত হলো এখানে যখন চলে গেছে, রক্ত যখন এই বরাবর চলে গেছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত মনে করো এই বরাবর যখন চলে গেছে, এবার কিন্তু চলে যাওয়ার পর পরে এর প্রসারণ হয়, চলে যাওয়ার পর পর এর প্রসারণ হয়, কারণ কি? তত সময় এর সংকোচন হয়ে গেছে, এর যেহেতু প্রসারণ হচ্ছে তখন তো রক্ত চলে আসতে চাইবে, আর যেই মাত্র প্রসারণ শুরু হয় আর এই রক্ত চলে আসতে লাগে, তখন এটা ঘাট করে বন্ধ হয়ে যায়, সেমিলুলার কভাটিকা ঘাট করে বন্ধ হয়ে যায়, তখন ওই শব্দকে বলা হচ্ছে ডাব, ডিইউবি, ডাব, এটাকে বলা হয় ডাব। ডাব মানে বাদ্যযন্ত্র, এটা ওটা লাভ দিয়ে এটার নাম দেওয়া হলো বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের মধ্যে একটা শব্দ, এটা হলো বাদ্যযন্ত্র। হ্যাঁ, তো ডাব সদৃশ শব্দ হয়, এটা তখন বন্ধ হয়ে যায়। আচ্ছা, তুই একটা কোশ্চেন করছিলাম গতদিন, সেটা হলো যে এখান থেকে যে রক্ত আসে, এই রক্ত আসার 90% রক্ত আসে এদের প্রসারণের কারণে, এই ভেন্ট্রিকুলার যে প্রসারিত হয়ে আছে ওইটার কারণেই আসলে 90% রক্ত আসে, জায়গা আছে বলে রক্ত আসে আর কি। হ্যাঁ, আর 10% হলো আসলে সংকোচনের কারণে আসে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে লাভ ড্রাগের বিষয়। তো এটা কিন্তু খুবই সহজ, বানায় লেখা যাবে, কারণ তুমি রক্ত সংবহন যখন জানবা বুঝবা, তাহলে এটা তো পারা যাবে, খালি সময়টা একটু খেয়াল রাখতে হবে। একেবারে ডায়াস্টোলের সময় ছিল 0.7, সিস্টোলের 0.1, তাহলে এই সবসময় 0.8, আবার যখন হচ্ছে এদিকে হয় তখন এদের যে ডায়াস্টল, এই ডায়াস্টলে সবসময় বেশি সময়, এটা মনে রাখবা। যেমন আমরা বেলুন ফুলাতে গেলে কি ফুলতে তো বেশি সময় লাগে, আর ওটার পাম্প যেতে কি খুব সময় লাগে, এটা মনে রাখবা, ডায়াস্টলে সবসময় বেশি সময়। তাহলে এরপরে হচ্ছে যে ভেন্ট্রিকুলে যখন ডায়াস্টল হচ্ছে তখন 0.5 আর সিস্টোল হলো 0.3, তাই না? তাহলে আবারও 0.8, এটা একটু মনে রাখতে হবে। এটা মেডিকেল এডমিশনের সম্ভবত 2বার আসতে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই জন্য এটা একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে কেন কম সময় লাগলো? ও আচ্ছা, এটা একটু বলি যে দেখো যে এইখানে কিন্তু প্রাচীর তুলনামূলকভাবে অত মোটা না, পাতলা, এখানে কিন্তু পুরু। তো যখন তোমার মোটা জিনিস হয় তখন সংকোচনটা কিন্তু হতে একটু সময় তোমার বেশি লাগবে, মানে সংকোচনটা হতে একটু বেশি সময় লাগবে, যেহেতু বড় জিনিস চাপটা কিন্তু সময় বেশি লাগবে না, মোটা জিনিস যেহেতু অতিক্রম করে আসতে সময় বেশি লাগবে, ওই জন্যই সময়টা বেশি লাগে। আর এটা পাতলা জিনিস ঘাট করে সাথে সাথে, হ্যাঁ, প্রসারণের সময়
এটার প্রসারণের সময়টা বেশি কেন, যে যখন এর সংকোচন হচ্ছে তখন কিন্তু এইখানে যে ইলেকট্রিক সিগন্যালটা আছে, হ্যাঁ এইখানে যে ইলেকট্রিক সিগন্যাল, এইটা কিন্তু আসলে এই দুটাকেই কভার করে। তো এই কভার করার সময় এটা কিন্তু যতটা ইলেকট্রিক সিগন্যাল পাবে, এইখানেও ইলেকট্রিক সিগন্যালের জন্য যদিও এখানে আরেকটা সহায়ক আছে, এখানে একটু তুলনামূলক কম পায়, ইলেকট্রিক সিগন্যালটা একটু তুলনামূলক কম পায়। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে নিলয় কিন্তু প্রাচীর মোটা প্রাচীরে ঠিকভাবে ইলেকট্রিক সিগন্যাল যাওয়ার ক্ষেত্রেও একটু জটিলতা তৈরি হয়, এই জন্য এটা কিন্তু কম। হ্যাঁ, এবং এটা মোটা কেন, কারণ হলো যে এইখানে সংকোচনটা দিয়েই কিন্তু আমাদের শরীরে রক্ত যাচ্ছে, কাজে এটা মোটা হওয়া লাগবে। যদি পাতলা হয় তাহলে তো ফেটে যেতে পারে, তাই না? তো এই জন্য সব থেকে মোটা আসলে এই বাম ভেন্ট্রিকুলার এটা। হ্যাঁ, এইটা দিয়ে গোটা শরীরে রক্ত চলে যায়, তারপরে বুঝছো? তো এই জন্য এটা হলো সব থেকে বেশি মোটা হয় এই কারণে যেন ফেটে না যায়, ফেটে গেলে তো সমস্যা না, মারা যাবো আমরা, তাই না? এই তাহলে এটাই হলো কার্ডিয়াক চক্র, এটা আমরা শেষ করলাম, বানায় লিখতে পারবো আশা করি। এবার দেখো হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। প্রথমে আমরা এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে এটা মুখস্থ রাখবো অবশ্যই, যে মায়োজেনিক নিয়ন্ত্রণ আসলে কাকে বলে, কেন এর নাম মায়োজেনিক নিয়ন্ত্রণ হলো। পাশাপাশি এটাও মনে রাখবো হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এটা মনে রাখবো। বুঝলাম না স্যার, মায়োজেনিক নিয়ন্ত্রণকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়? হ্যাঁ, কেন বলা হয় আমি বলছি। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ পরীক্ষায় যদি আসে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ, তাহলে তুমি যা বর্ণনা দিবা, পরীক্ষায় যদি আসে প্রাকৃতিক পেসমেকার তাহলে একই বর্ণনা হবে। পরীক্ষায় যদি আসে এসএএন, ওই যে সাইনাপটিক নোড, প্রাকৃতিক পেসমেকার তো বুঝলাম যে এটা পেসমেকারের মতো কাজ করে। হ্যাঁ, মায়োজেনিক বুঝুনি? মায়োজেনিক, হ্যাঁ, সেটা আমি বলবো এখন। মায়োজেনিক নামকরণটা কেন হলো? প্রাকৃতিক পেসমেকার তো বুঝলাম, তাই না? আচ্ছা, মায়োজেনিক নামকরণ হওয়ার কারণ হলো মায়ো মানে তো মাংস বেশি, তাই না? আর এখানে জেনিক মানে বিদ্যুৎ তৈরি করা, তো নিজে নিজে বিদ্যুৎ তৈরি করা। আসলে আমাদের যে হার্ট, ব্রেনের সাথে কানেকশন থাকলেও বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে হার্টকে, একটা মরা মানুষকে হার্ট আলাদা করে যদি তুমি স্যালাইন পানিতে রাখো, লবণ পানিতে রাখো, সে নিজে নিজে সংকোচন প্রসারণ ঘটাতে পারে। এই যে নিজে নিজে তার যে সংকোচন প্রসারণ করার ক্ষমতা আছে, সেই জন্য এর নাম হলো মায়োজেনিক। মায়োজেনিক মানে হলো বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই সে নিজে নিজেই সে কি করতে পারছে, ইলেকট্রিক সিগন্যাল সংকোচন প্রসারণ করতে পারে। এই করতে পারার জন্য এর নাম হলো মায়োজেনিক হয়েছে। মায়ো মানে মাংস বেশি বোঝায়, হ্যাঁ, জেনিক মানে তৈরি করা। তাহলে নিজের মাংস নিজেই বিদ্যুৎ তৈরি করে, নিজের মাংস নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারছে। এই কারণে মানে কি, ব্রেন ছাড়া, শরীর ছাড়া, কোনো কিছু ছাড়াই করছে না। তাহলে কোনো কিছু ছাড়াই যে সে নিজে নিজে সংকোচন প্রসারণ করতে পারে, এই জন্য এর নাম হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে স্যার হৃৎপিণ্ডে কি কোনো কর্টেক্স নাই থাকে না? না, হৃৎপিণ্ডের সাথে আমাদের ব্রেনের স্নায়ু কানেকশন আছে, হ্যাঁ, কিন্তু ওই যে জোরে আস্তে করার জন্য, মানে কখনো ধরো জোরে হচ্ছে না হার্টবিট, জোরে হচ্ছে, ওইগুলোর উপরে নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে? যে কখনো আস্তে হচ্ছে, ব্রেন থেকে নির্দেশনা আসে যে জোরে করতে হবে, অথবা জোরে হচ্ছে আস্তে করতে হবে, এইগুলোর নিয়ন্ত্রণ আছে, হ্যাঁ। কিন্তু সে নিজে নিজেই ইলেকট্রিক সিগন্যালের কাজটা করতে পারে, কিন্তু এর উপর খবরদারি করার ক্ষমতা আছে। যেমন ধরো যে তুমি দৌড় দিয়ে, নিচ থেকে দৌড় দিয়ে তুমি উপরে উঠলা, তখন যে হার্টবিট জোরে করতে হবে, হার্ট একা একা বোঝে না, তখন ব্রেনের থেকে নির্দেশনা আসে, হ্যাঁ, যে গ্লুসোফেঞ্জিয়াল স্নায়ুটার মাধ্যমে নির্দেশনা আসে যে জোরে করতে হবে হার্টকে, অথবা আস্তে করতে হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো। যেমন ধরো জোরে হয়ে গেছে, পরে আবার আস্তে হয়ে যায় না, রেস্ট দিলে আস্তে হয়ে যায়, ওটা কি করে? ওটা কিন্তু ব্রেন করে। কিন্তু সেটা ছাড়া হার্টের নিজে নিজে ইলেকট্রিক সিগন্যাল ইয়ে করার ক্ষমতা আছে, বুঝতে পেরেছো? এই জন্য এর নাম মায়োজেনিক নিয়ন্ত্রণ। একবারই ব্রেনের সাথে কানেকশন নাই তা কিন্তু না, কানেকশন আছে বলেই কখনো জোরে হয়, কখনো আস্তে হয়। আচ্ছা, তো এখন মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে? খুব সহজ করে এখানে লেখা আছে, দেখো, বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এই ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। যেমন ঘাসফড়িং এর হৃদযন্ত্রকে নিউরোজেনিক বলা হয়, কারণ নিউরনের মাধ্যমে তার হলো কাজ বলা হয়, ওটাকে মায়োজেনিক বলা হয় না, ওটা নিউরোজেনিক বলা হয়। নিউরন দিয়েই উদ্দীপনাগুলো আসে, আর তখন ওই হৃদযন্ত্রগুলা সংকোচন প্রসারণ করে। ঘাসফড়িং এর ক্ষেত্রে তখন তাদেরকে বলা হয় নিউরোজেনিক, তাদেরকে তো মায়োজেনিক বলা হয় না। বুঝা গেল কি? ওর হলো কানেকশন নিউরন দিয়ে হয়, সেই জন্য। তাহলে এটা নিজে নিজে করার ক্ষমতা আছে বলেই এরকম নাম, ঠিক আছে? আচ্ছা,
মায়োজনিক নিয়ন্ত্রণ জানলাম, এটা হলো কোন কোন বোর্ডে কিভাবে আসছে সেটা একটু লিখে নাও, তাহলে একটু ধারণা পাবা যে এগুলা কতটা ইম্পর্টেন্স আর কি। হ্যাঁ, পরীক্ষায় দেখো চট্টগ্রাম বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল মায়োজনিক নিয়ন্ত্রণ কাকে বলে। তারপরে ক্ষয়ের জন্য হ্যাঁ কাকে বলে। আচ্ছা, তারপরে আসছিল রাজশাহী বোর্ড 22, বরিশাল বোর্ড 22, এটাও কিন্তু ক্ষয়ের জন্য আসছে। এরপরে দেখো শুধু সাইনোঅ্যাক্টাল নোট কাকে বলে, সাইনোঅ্যাক্টাল নোট কাকে বলে, এটা আসছিল রাজশাহী বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, এটা অবশ্য ক্ষয়ের জন্য আসছিল। সাইনোঅ্যাক্টাল নোট কাকে বলে? হ্যাঁ, কাকে বলে সাইনোঅ্যাক্টাল নোট কাকে বলে? ও কারণ এটা তো প্রথম প্যারার প্রথম 1 নম্বর পয়েন্টে দেখো আছে সাইনোঅ্যাক্টাল নোট, পাইছো? এই যে ডান এন্ট্রিয়ার পাশে হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো আরেকটা আসছে ময়মনসিংহ বোর্ডে, সেটা হলো 23 সালে, সেটা আসলে এইভাবে যে রূপান্তরিত পেশিকোষ কাকে বলে, সেটাও কিন্তু ওই সাইনোঅ্যাক্টাল নোটকে বোঝায়। সাইনোঅ্যাক্টাল নোটকে রূপান্তরিত পেশিকোষ বলা হয়, এভাবে আসছে। চট্টগ্রাম বোর্ডেও আসছিল এসএন কাকে বলে, চট্টগ্রাম বোর্ডে আসছিল এসএন কাকে বলে চট্টগ্রাম বোর্ডে। হ্যাঁ হ্যাঁ, কয়ের জন্য। রূপান্তরিত কি বললেন? রূপান্তরিত পেশিকোষ কাকে বলে? রূপান্তরিত পেশিকোষ এসএন কেই রূপান্তরিত পেশিকোষ বলে। হ্যাঁ, তার মানে ভালোই আসছে, অনেকবারই আসছে, তাই না? স্যার হ্যাঁ বলো। এই যে এসএ নোড, তো এখানে বলা আছে যে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুপ্রান্ত স্বল্প সংখ্যক ও আচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা ছবি এঁকে বিষয়টা বুঝবো আর কি। হ্যাঁ, খুবই সহজ, কঠিন না একেবারেই, ছবি এঁকে বুঝবো। এটা একটা সহজ ছবি আছে, সহজ ছবিটা আমি আঁকবো। তাহলে এটার নাম অনেকগুলো হয়, সেটাও কিন্তু আমরা মনে রাখবো। যেমন এটার নাম এখানে দেওয়া আছে ভাই প্রাকৃতিক স্পিডার, হ্যাঁ বলো, এটার নাম প্রাকৃতিক স্পিডার, প্রাকৃতিক স্পিডার। পেসমেকার এখানে দেওয়া আছে, বাট পরে যে তুই যখন বলবি আর শুধু পেসমেকার যখন বলবে তখন ওটা কৃত্রিম পেসমেকার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই যে কি পেসমেকার নষ্ট হয়ে গেল, হ্যাঁ নষ্ট হয়ে গেলে। হ্যাঁ, মায়োজনিক নিয়ন্ত্রণকে কি বলে? মায়োজনিক নিয়ন্ত্রণ যেটা, সেটাই হলো আসলে এই সাইনোঅ্যাক্টাল নোটকে মায়োজনিক নিয়ন্ত্রণ বলে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই তো সংকোচনের শুরু করে হ্যাঁ। এই জন্য। হ্যাঁ, এই জন্য এই তো মেন, এই হলো মেন, সবারই আছে কিন্তু এই হলো মেন মায়োজনিক। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের থাকে তো ইলেকট্রিক সিগন্যাল পাই থেকে। হ্যাঁ বলো কি? এই এসএন নোডটা মানে কিভাবে বুঝতে পারে যে মানে এই সিগন্যাল তৈরি করে কিভাবে? ও আচ্ছা, সেটা আমরা দেখবো যে আসলে ব্যাপারটা হলো যে আমাদের হচ্ছে যখন দেহের মধ্যে থাকে, হ্যাঁ, তখন কিন্তু যে তোমাদের বই এটা যদিও দেয়া নাই, তখন কিন্তু আমাদের ব্রেনের সাথে কানেকশন থাকে। হ্যাঁ, ব্রেনের সাথে কানেকশন থাকে, ব্রেন থেকে কিন্তু এই চালু হয়ে গেছে একবার যে আমরা কিন্তু যখন স্যার এখানে তো বলা করছি। আছে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের স্নায়ুপ্রান্ত থাকে, তাহলে এটা তো হ্যাঁ, মস্তিষ্ক দ্বারা স্বয়ংক্রিয় তৈরি স্নায়ুতন্ত্র থাকে। মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তো ব্রেন থেকে আসে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কিন্তু শুধু সুষমনা কাণ্ডে আছে তা না, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ব্রেনের সাথেও কানেকশন আছে। আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র শুধু সুষমনা কাণ্ডে থাকে তা না, ব্রেন থেকেও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে, ব্রেন থেকেও সিম্প্যাথেটিক স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু আছে, দুই জায়গা থেকে আছে। হ্যাঁ, তো এই স্বয়ংক্রিয়ভাবেই তো কাজগুলো হচ্ছে, আমাদের যে হার্টবিট চলছে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু এটাকে আবার মায়োজনিক কেন বলছে? যে বাইরে যদি আমি ব্রেনের কানেকশন ছাড়া বাইরে আমি রাখছি, তাও তো সে সংকোচন প্রসারণ ঘটাচ্ছে, কিন্তু বিশাল সময় ধরে না। ঠিক আছে, কারণ কি ব্রেনের সহযোগিতা আবার লাগবে, কিন্তু তারপরেও যে সে ব্রেন ছাড়াও যে পারতেছে, এই জন্য আমরা মায়োজনিক নিয়ন্ত্রণ বলছি, যে সে তো ব্রেন ছাড়া পারছে, মানে হয়তো ওই যে সিগন্যালটা তৈরি হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন জন্মগ্রহণ করি তখন ব্রেন থেকে নির্দেশনা একবার দিয়ে দিছে, ওইটাই সারা জীবন চলছে, এবং সেই নির্দেশনা কিন্তু ওই যে সাইনোঅ্যাক্টাল নোড যেটা রূপান্তরিত মাংসপেশি, সেখানে নির্দেশনা দেওয়া আছে। ওখানে কিন্তু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কানেকশন আছে, সেই কানেকশনটা তোমাদের এখানে দেখানো হয়নি সরাসরি, যেহেতু প্রাকৃতিক মানে হৃৎপিণ্ডের পেসমেকারটাই দেখানো হয়েছে, ব্রেনের সাথে যে কানেকশন সেই কানেকশনটা দেখানো হয়নি, কিন্তু আছে কানেকশন।
আচ্ছা, আমরা এই ছবিটা আঁকবো এইভাবে, সহজভাবে। এটা অন্য বই আছে, দেখো এটা এটা আঁকবো এইভাবে। হ্যাঁ, এখানে আমাদের হার্ট খুব সুন্দর করে আঁকার কোনো দরকার নাই। প্রথমে এরকম একটা গঠন আঁকবো। অবশ্যই বুঝতে পারছো যদি হার্ট একা একা চলে তাহলে এখানে তো ইচ্ছাধীন স্নায়ু কাজ করবে না, এখানে স্বয়ংক্রিয় স্নায়ু কাজ করবে। ইচ্ছাধীন স্নায়ুর সাথে যুক্ত থাকবে না, স্বয়ংক্রিয় স্নায়ুর সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, হার্ট আমাদের হচ্ছে ব্রেন থেকে খুব দূরে না, এই জন্য এখানকার যে স্বয়ংক্রিয় স্নায়ু ব্রেনের দিকেই আসে। ঠিক আছে, এখন দেখো এইখান থেকে আবার এই জায়গাটা একটু খেয়াল করো আমি কিভাবে আসছি। এই যে এইটুকু আগে লিখে ফেলো, এইটুকু আগে লিখে ফেলো। সামনে হয়তো আর 2-3টা ক্লাসে শেষ হবে, 2টা বা 2.5টা ক্লাসে। এই মাসের মধ্যে 5 সপ্তাহে আশা করছি শেষ হয়ে যাবে। ও তাহলে ভালো হয়েছে, মানে আমার পরীক্ষা আছে। হ্যাঁ, পরীক্ষা চললেও তো ক্লাস করবা, তখন 6 অধ্যায় হয়ে যাবে। পরীক্ষা ওটা পড়া হবে না স্যার ভালো করে পরীক্ষার জন্য। আর আমার 5 আছে, 6 আছে, 7 আছে, কিন্তু ফার্স্ট পেপারে মেলা দিছে। তোমরা শুক্রবারে ক্লাস করতে কিন্তু আসো, অলসতা করে কোনো মিস করো না। শুক্রবারে স্যার, আমি 7 আসি। অধ্যায় অনেকে আসো না, তো তুমি আসো, ইব্রাহিম আসো না শুক্রবারে, আসবা তুমি, আসো তুমি। স্যার আপনি অনলাইনে ক্লাস দেওয়া বন্ধ করে দেন। সেটা অলসতা করে আসে না। যারা আসে না দেখো অনলাইনেও দেখে। হ্যাঁ, আমি কখনোই বেশি এইটুকু তাহলে সবার, তাই না? এবার দেখো, এবার এখানে কি এখান থেকে একটা এগোতে হবে। তারপরে দেখো এবার আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই দিকটা তো প্রচুর পরিমাণে মাংসপেশি, মাংসপেশির ভিতরেই কিন্তু কাজগুলো হবে, সংকোচন প্রসারণের ঢেউটা। এইখানে হচ্ছে সাইনাইডাল নট, সাইনাইডাল নট এদিকেও আসে, এদিকেও আসে, সবগুলো কভার করে এখানে আনে।
প্রকোষ্ঠের ভিতরেও একটা স্নায়ুতন্ত্রের তার দেওয়া আছে। আসলে প্রকোষ্ঠের ভিতরে কোনো তার থাকে না, হৃদপেশিতে থাকে। হ্যাঁ, এই জন্য প্রকোষ্ঠের ভিতরে দিবা না, প্রকোষ্ঠের ভিতরে দেওয়া আছে, ভিতরে দিবা না, ভিতরে আসলে থাকে না, হৃদপেশিতে পেশিতে থাকে। যেটা আমরা বলি সাইনোইডাল নোড, অফিস, এই জিনিস সুতাগুলোকে বলা হয় পার্টিজিপল। এই কটা বিষয় চিহ্নিত করলে যথেষ্ট। শীতের অত্যাচারে এই বেঁচে যাচ্ছে, অনেক ঠান্ডা, ঠান্ডা আছে। তাই ঠান্ডা লেগেছে, ঠান্ডা দেবে না, কই অন্য তুমি খালি বলছো, আর কেউ বলছো না। সবার বলে করো। আর 2 মিনিটের মধ্যে আঁকা শেষ স্যার করতে হবে। এই হচ্ছে পার্কিংয়ের তথ্য আপনি এর মধ্যে দিতে পারেন করলে। গহ্বরের মধ্যে থাকে না, আসলে থাকে হলো বেশি। ওইটা মনে হয় কি একটু গোল, মানে উপরের দিকে আছে, ওইটা বুঝে গেছে। ভিতরে যায়। হ্যাঁ সেটা। আর 1 মিনিটের মধ্যে শেষ করো, তারপর আবার 3 মিনিট বলবো এটা সম্পর্কে, অন্তত এটা অফিসটা শেষ হোক। হ্যাঁ পার্কিংয়ের জন্য দিতে হবে, কলেজ তো আছেই, থাকবেই, ওই আছে। টিচিংয়ের মাধ্যমে কি বোঝায়? বলো কি? ও উদ্দীপনা ওপাশে যাচ্ছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝাচ্ছে। দুই পাশে যাচ্ছে আর কি, হ্যাঁ সেটা বোঝাচ্ছে। আচ্ছা সবার তো মোটামুটি আঁকা হয়েছে না, এবার একটু বুঝে নাও ব্যাপারটা যে সাইনোআর্টিয়াল নোড নামকরণ কেন হয়েছে। এর আগে বলছিলাম আসলে সাইনোআর্টিয়াল নোড নামকরণ হওয়ার কারণ হলো যে এখানে যে সুপিরিয়র ভেনা কভার থাকে, সেই সুপিরিয়র ভেনা কভার গোড়াতে সেখানে দেখা যাচ্ছে যে এরকম আর কি, গোড়া ধরো এরকম, তো এইখানে একটা এরকম সাইনাস থাকে,
আর ওই সাইনাসের মধ্যে রূপান্তরিত মাংসপেশি থাকে। তো যেহেতু সাইনাসের মধ্যে রূপান্তরিত মাংসপেশি আছে তাই এস দ্বারা সাইনাস বোঝায়। আর অ্যাট্রিয়াল কেন, যেহেতু অ্যাট্রিয়ামে এখানে আছে তাই। আর নোট মানে রূপান্তরিত মাংসপেশি, নোট মানে রূপান্তরিত মাংসপেশি, এই জন্য এরকম নাম হয়েছে। তো পেস মেকার নামকরণ কেন হলো? পেস মানে তো গতি বোঝায়, তাই না? মেকার মানে তৈরি করা, গতি তৈরি করা, অর্থাৎ যে জিনিসটা কি করছে, হৃৎপিণ্ডকে গতিশীল করেছে, হৃৎপিণ্ডকে ইলেকট্রিক সিগন্যাল দিয়ে গতিশীল করেছে, ঠিক আছে? তাহলে এই সাইনাপটাল নোড থেকে ইলেকট্রিক সিগন্যাল আসছে। ব্রেন থেকে, যেমন আমাদের হার্ট, আমরা যখন 6 সপ্তাহে তখন থেকে চালু হয়েছে না, তখন থেকে ব্রেনের সাথে স্বয়ংক্রিয় কানেকশন আছে, সেখান থেকে নির্দেশনা একবার দিয়েছে, চলতেছে, অবিরাম চলছে। যখন যখন ও একটু মাতব্বরি করার দরকার হয় তখন তখন ব্রেন মাতব্বরি করে স্বয়ংক্রিয় মাধ্যমে, অর্থাৎ কখনো হার্টবিট বাড়ায় দেয়, হার্টবিট কমায় দেয়, এই ধরনের কাজ কিন্তু ব্রেনে বসে বসে কাজ করছে, ঠিক আছে? একবারে ছেড়ে দেয়নি, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র মাইলিনিক হয়েছে এই কারণে যে ওকে বাইরে রাখলেও একা একা সমচল পোষণ করতে পারে, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু একবার জোরে জোরে করবে, একবার আস্তে আস্তে ওরকম না, একটা স্বাভাবিক গতিতে করবে, হ্যাঁ, এই জন্য মাইলিনিক নাম হয়েছে। তাহলে এই পেস মেকার নামকরণ বুঝলাম যে যেহেতু এটা পেস গতিশীল করেছে, মেকার মানে তৈরি করা, সেই জন্য এরকম নাম হয়েছে। এখন এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল 2 প্রকোষ্ঠে যেতে পারে। ইলেকট্রিক সিগন্যাল গেলে কি হয়, তখন হচ্ছে যে এদের সংকোচন, মনে রাখবে ইলেকট্রিক সিগন্যালের কারণে কখনো প্রসারণ হয় না, জিনিসটা আসলে প্রসারিত জিনিস, কিন্তু যখন ইলেকট্রিক সিগন্যাল যায় আর সাথে সাথে ঘাট করে সংকুচিত হয়ে যায়, এই জন্য সংকোচনটা খুব ফাস্ট হয়, ওই জন্য সংকোচনটা সবসময় ফাস্ট হয়, ইলেকট্রিক সিগন্যালের কারণে সংকুচিত হয়ে ওঠে, বুঝতে পারছো? যেই সংকুচিত হয়ে ওঠে তখন রক্ত চলে গেল, ইলেকট্রিক সিগন্যাল নাই, আবার কি প্রসারিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, যেই প্রসারিত হয়ে গেছে আবার এই হলো ইলেকট্রিক সিগন্যাল দেয়, মানে কারেন্ট শক দেয়, আবার ঘাট করে সংকুচিত হয়ে যায়, আবার আস্তে 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 প্রসারিত হয়, যেই প্রসারিত হয়ে যায় আবার ইলেকট্রিক সিগন্যাল আবার ঘাট করে বন্ধ হয়ে যায়। এই কাজটাই করে, কিন্তু এর কাজ হলো শুধু সংকোচন করা, ইলেকট্রিক সিগন্যালের কাজ প্রসারণ করা না, শুধু সংকোচন করা। প্রসারণ হয় কেন? নিজস্ব অবস্থায় ফিরে আসতে চাই, সে যেমন ছিল তেমন হতে চায়, তাই সে আবার আগের মতো তেমন হয়ে যায়, হ্যাঁ, হয়ে যায়, এবং তখন হচ্ছে যে আবার ইলেকট্রিক সিগন্যালে আবার সংকোচন হয়। তাহলে এই সংকোচন করে যখন তোমার রক্ত, তো আমরা জানি এই পাশে চলে আসছে, তাই না? এদের সংকোচন মানে এটা তো প্রসারিত হয়ে আছে, এবং একটু ডিলে হয়, যে এখানকার ইলেকট্রিক সিগন্যাল এখানে আসবে, এইখানকার ইলেকট্রিক সিগন্যাল, এটা কিন্তু আসলে সহকারী পেসমেকার বলা হয়, এটাকে এবিএম কে বলা হয় সহকারী পেসমেকার। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড কেন নাম হচ্ছে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝামাঝি জায়গায় আছে, তাই এর নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এবং এটা কিন্তু সহকারী পেসমেকার। এখানকার ইলেকট্রিক সিগন্যাল এ যদি না পায় তাহলে কিন্তু এই কাজ করবে না, এখানকার ইলেকট্রিক সিগন্যাল একে দেয়, এ আবার এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল ভেন্ট্রিকল দ্বয়ে পাঠিয়ে দেয়। বান্ডল অফ হিজ নাম কেন হলো? বান্ডল মানে আঠি বা গুচ্ছ, হিজ হলো বৈজ্ঞানিকের নাম, বৈজ্ঞানিক আবিষ্কার করছে, তাই ওর নাম বান্ডল অফ হিজ। পরে আবার এখানে যে সুতার মতো ভাবে স্নায়ুতন্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে হৃৎপিণ্ডিতে, এটা আবিষ্কার করেন পার্কিনজি, সেজন্য এর নাম পার্কিনজি তন্তু নাম হয়েছে, বুঝছো? তাহলে এখানকার ইলেকট্রিক সিগন্যাল বান্ডল অফ হিজে আসে, আবার পার্কিনজি তন্তুতে যায়। এখানকার ইলেকট্রিক সিগন্যাল এদেরকে সংকোচন করার কাজ করে, প্রসারণ করার কাজ করে না। ইলেকট্রিক সিগন্যালের কাজই হলো সংকোচন করা, কিন্তু স্বাভাবিকভাবে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাইবে না, আবার প্রসারিত হয়ে যায়, আবার ইলেকট্রিক সিগন্যালে আবার সংকোচন হয়, এইভাবেই কিন্তু কাজগুলো হয়। তাহলে বাকিটা বই পড়লে বুঝবা, তবে এই সময়টা একটু যোগ করে দেখবা, সময়টা সমস্যা হওয়ার কথা না, যেহেতু আজকে 4টা বেজে গেছে, তো তোমরা একটু বইয়ের ভাষা পড়ে দেখো, সমস্যা হচ্ছে কিনা, না থাকলে আমরা আগামী দিন রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা এখান থেকে শুরু করি। আজকের মতো এখানে শেষ করলাম।